প্রিয় শিক্ষার্থী সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে তিনটে নতুন বিষয় নিয়ে এসেছি। প্রথম বিষয় বিহারে এনআইডিএলের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট। 2 নম্বর হচ্ছে এনআইডিএলের শিক্ষার্থীদের যে গেজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। 2 নম্বর হচ্ছে এনআইডিএলের শিক্ষার্থীদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা কী হতে চলেছে, এটা নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, অনেক বিষয় আছে যেগুলো জানতে পারবে। কারণ আমি একজন এনআইএস ক্যান্ডিডেট, আমি জানি কোন বিষয়গুলো ঘটছে, কী হচ্ছে, খোঁজ খবর প্রতিনিয়ত রাখছি। সে নন্দন সিং বোহরা স্যার থেকে শুরু করে বিভিন্ন বিশ্বনাথ স্যার, বিভিন্ন স্যারের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে কথা বলা, এতে করে অনেক আপডেট উঠে আসে, যেগুলো তোমাদের সামনে প্রোভাইড করব যাতে তোমরা অনেকটা উপকার পেতে পারো। তাই আমার চ্যানেলে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এনআইডিএলের সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য এবং প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রথম বিষয়, বিহারে আমরা জানি যে বিহারে এনআইডিএলকে নেতৃত্ব দিচ্ছে পাপ্পু স্যার, এবং পাপ্পু স্যার আমরা এও জানি যে পাপ্পু স্যারের কেস যেটা ছিল সেটা সুপ্রিম কোর্টে পুরোপুরি ডিসপোজ হয়ে যাওয়ার পরে সেটা এসপিএল দেওয়া হয়েছে আমাদের কলকাতা হাইকোর্টে। কারণ হিমা কোহলি ম্যাম বলেছিলেন যে এসপিএলের মধ্যে দিয়ে মানে সঠিক রুলস মেনে আসতে। তবে বিহারে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই কারণেই যে বিহারের শিক্ষার্থীরা, অসমের শিক্ষার্থীরা যেভাবে কেস করেছিল যে এনআইডিএলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক, সেই রকমই বিহারের শিক্ষার্থীরা বিপিএসসি এটা 3-তে অংশগ্রহণের জন্য কেস করেছিল, কিন্তু এত লেন্দি প্রসেস বা এত ডিলে হওয়াতে তারা অংশগ্রহণের সুযোগ পায়নি। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারা বিহারের গেস্ট টিচার রয়েছে তাদেরকে নতুন করে অংশগ্রহণের সুযোগ দিয়েছে যাতে করে তারা অ্যাডভান্টেজ পায়। কিন্তু এখানে একটা বিষয় হলো যে এনআইডিএলের শিক্ষার্থীদের পুনরায় দেখা যাচ্ছে যে বিহারের যে নেতা রয়েছে, যারা চিফ মিনিস্টার রয়েছে, তাদের সঙ্গে কথোপকথন এবং এছাড়াও বিভিন্ন যে মন্ত্রী মহোদয় রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যাতে করে এইটুকু অ্যাপ্রুভাল দেওয়া হয় যে অন্তত পরীক্ষাতে তাদের বসতে দেওয়া হোক। কারণ আমরা এখন বিচারাধীন অবস্থায় রয়েছি, আমাদের এখনও ফাইনাল রায় কি হবে সেটা বলা কঠিন। তাই পরীক্ষা অন্তত দেওয়া হোক, পরবর্তীতে দেখা যাচ্ছে যে যা হবে সেটা আমরা মেনে নেব। তো বিহারের এনআইডিএলের শিক্ষার্থীরা একজোট হয়ে চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করা থেকে শুরু করে বিভিন্ন প্রসিডিওর চালাচ্ছে, তারা যাতে তাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পায়। এ ছিল বিহার এনআইডিএলের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট। 2 নম্বর হচ্ছে গেজেট সংক্রান্ত যে তথ্য। আমরা জানি যে এমএচআরডি সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে মিটিং করা, তাদের সঙ্গে দেখা, বিভিন্ন আলাপ আলোচনা থেকে শুরু করে গেজেট সংক্রান্ত বিষয় নিয়ে একটা টিম গঠন হয়েছে, যে টিমে প্রতিনিয়ত কাজ করছে এনআইডিএলের এনআইডিএলের গেজেটকে কেন্দ্র করে, যাতে গেজেট প্রকাশিত হয়। এখানে একটা বিষয় বলা বাহুল্য যে আমাদের যে টিপি রয়েছে সুপ্রিম কোর্টে, আমরা জানি যে আমাদের এই মাসে টিপির শুনানি রয়েছে। বিষয় হচ্ছে যে এমএচআরডির সঙ্গে কথা বা কথোপকথন যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথম আমরা জানি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সেখানে বলা হয়েছিল যে শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই গুণসম্পন্ন হতে হবে। এই কারণে দেখা যাচ্ছে যে টিচার যারা আনট্রেন্ড ছিল, সে সরকারি বেসরকারি সমস্ত স্কুলের টিচারদের যাতে ট্রেন করা হয়, সেই ব্যবস্থা কিন্তু কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য এই ব্যাপারটা করা হয়েছিল। কিন্তু এটা আমরা জানি, এবং আমরা প্রথম যখন এনআইডিএলএড শিক্ষার্থীদের যে নোটিশ বেরিয়ে আসে যে এনআইএস থেকে ডিএলএড করতে হবে, তখন কিন্তু এই বিষয়গুলোই উল্লেখ ছিল যে ওডিএল মোডে স্বল্প খরচায় যাতে ডিএলএডটা করা যায়। এবং নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর যে ব্যানার, সেই ব্যানারও সেটা প্রকাশ পেয়েছিল, এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল এটা 2 ইয়ার্স একটা কোর্স। তবে আমরা জানি যে এই কোর্সটা অক্টোবরে কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু মার্চেই কোর্স কমপ্লিট হয়ে গেছে। বাকি যে 6 মাস রয়েছে, সেই 6 মাসের যে ব্যাপারটা, সেটা তারা প্রথম অবস্থায় যেটা হয়েছিল যে দেখাতো যে 6 মাস যেহেতু ওরা দীর্ঘদিন থেকে স্কুলে পড়াচ্ছে, তাই আলাদা করে ইন্টার্নশিপের দরকার হয় না। আমরা জানি যে রেগুলার যারা ডিএলএড করে সেখানে অবশ্যই ইন্টার্নশিপের প্রয়োজন রয়েছে,
এবং ইন্টার্নশিপ করতে হয়, সে 2 মাস 1 মাস 1.5 মাস যাই হোক না কেন। কিন্তু এক্ষেত্রেও ইন্টার্নশিপের যে ব্যাপারটা সেটা 6 মাস ধরা হয়েছিল, যে 18 মাস এদিকে 6 মাস এইভাবেই কোর্সটা কমপ্লিট করা হয়েছে। এবং গেজেট ব্যাপারেও সমস্ত প্রসিডিওর ঠিকঠাক ছিল, তারপরেও এত অবহেলা কেন এনআইডিএলের শিক্ষার্থীদের প্রতি? এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা অবশ্যই সুপ্রিম কোর্টে রাখা হবে এনআইডিএলের শিক্ষার্থীদের তরফ থেকে। তবে যে রিভিউ পিটিশন বিশ্বনাথ স্যারের, সেটাকে একটু ডিলে করা হচ্ছে। এই কারণে ডিলে করা হচ্ছে যাতে করে টিপি কেসটার মধ্যে দিয়ে যদি ভালো কিছু উঠে আসে এবং টিপির মধ্যে দিয়ে গেজেট মামলাকে দেখা যায় গেজেট প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট থেকে কোনো ধরনের ইঙ্গিত আসে, তাহলে রিভিউ পিটিশনের ক্ষেত্রে অনেক সুবিধা দেখা যাবে। সেক্ষেত্রে রিভিউ পিটিশনে একটু ডিলে করা হচ্ছে। আর বর্তমানে যেটা বলি, এনআইডিএলের শিক্ষার্থীরা লক্ষ লক্ষ শিক্ষার্থী, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলেরও লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা তাকিয়ে বসে আছে যে এনআইডিএলের শিক্ষার্থীদের কি হবে। তবে বলি যে এতদিন ধরে যখন হাল ধরে আছো, আর কয়েকটা মাস হাল ধরে থাকো, দেখা যাক আমাদের এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য শেষ পর্যন্ত কি রায় ফিরে আসছে। তবে দেরিতে হলেও এবং ডিলে হলেও ভবিষ্যতে এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য ভালো কিছুই উঠে আসবে, এটুকু তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, হিডেন যে খবর আমরা পাচ্ছি, যেভাবে এনআইডিএলের শিক্ষার্থীরা যাদের নেতৃত্ব দিচ্ছে তারা যেভাবে পরিশ্রম করছে, তাতে বলা বাহুল্য যে এনআইডিএলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভালো রয়েছে। এবং ভবিষ্যতে যাই হোক, যেভাবে হোক এদেরকে মান্যতা দিয়ে যাতে তারা বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ পায় সে ব্যবস্থা করে দেওয়া হবে। প্রয়োজনে তাদের 6 মাসের ইন্টার্নশিপেরও ব্যবস্থা করে না হয় এই এনআইডিএলের শিক্ষার্থীদের ভ্যালিড করা হবে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। এটা তোমরা সকলে মিলিয়ে নিও। যাই হোক, আমাদের বিভিন্ন কেস ডিসপোজ হয়েছে, ডিসমিস হয়েছে, আমরা হতাশায় ভুগেছি, তবু আমরা আশার আলো নিয়ে বেঁচে আছি। আমরা রেগুলার ডিএলএড করিনি, এনআইএস থেকে ডিএলএড করেছি, কারণ আমাদের অর্থ সংকট ছিল, তাই অর্থর অভাব ছিল। তাই এখন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কথা উপরওয়ালা শুনছে কিনা, এবং আমরা আমাদের যে লড়াই, সেই লড়াই কতটা চালিয়ে যেতে পারছি। তবে ভবিষ্যৎ সম্ভাবনা ভালো রয়েছে। এনআইডিএলের শিক্ষার্থীরা সকলে একজোট হয়ে থাকো এবং সামনের দিকে চোখ রেখে সামনের দিকে পথ চলা শুরু করো।